আপনার ফোনে যদি এমন একটা মেসেজ আসে যেটা আগামীকালের ডেটে পাঠানো, আপনি কি সেটাকে স্প্যাম ভেবে উড়িয়ে দেবেন? আমি দিয়েছিলাম, আর সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। সালটা 2052। প্রযুক্তির দুনিয়ায় হলোগ্রাফিক স্ক্রিন আর কোয়ান্টাম ক্লাউডের যুগ। প্লাস্টিক আর কাঁচের তৈরি সেই পুরনো আমলের স্মার্টফোনগুলো এখন শুধুই জাদুঘরের বস্তু। ঠিক তেমনি একটা অদ্ভুত ডিভাইস, একটা আদিম ব্ল্যাকবেরি ফোন আমি খুঁজে পেয়েছিলাম আমার দাদুর একটা মরচে পড়া লোহার ট্রাঙ্ক থেকে। মজার ছলে ওটাতে চার্জ দিতেই স্ক্রিনটা জ্বলে উঠেছিল, কিন্তু অবাক হয়ে দেখলাম ফোনটার নেটওয়ার্ক বারগুলো ফুল, অথচ এই যুগে ওই তরঙ্গের কোনো টাওয়ারই অবশিষ্ট নেই। আরো অদ্ভুত ব্যাপার ঘটল তার ঠিক 1 ঘন্টা পর স্ক্রিনে একটা নোটিফিকেশন ভেসে উঠল, একটা মেসেজ। প্রেরকের জায়গায় কোনো নম্বর নেই, শুধু লেখা আগামীকাল। মেসেজে লেখা ছিল, দুপুর 2:15 সেন্ট্রাল ক্রসিং এ লরির ব্রেক ফেল হবে, ডান দিকের ফুটপাতে যেও না। আমি সেদিন হেসেছিলাম, কিন্তু পরদিন দুপুর 2:15 সেন্ট্রাল ক্রসিং এ দাঁড়িয়ে যখন একটা 10 চাকার লরিকে ডান দিকের ফুটপাত পিছিয়ে দিয়ে চলে যেতে দেখলাম, আমার মেরুদণ্ড দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। ফোনটা কোনো সাধারণ ডিভাইস ছিল না, ওটা কোয়ান্টাম ট্যাকিয়ন কণার কোনো এক অদ্ভুত গোলযোগে ভবিষ্যতের সংকেত ধরতে পারছিল। ঠিক 24 ঘন্টা পরের ভবিষ্যৎ। পরের কয়েকটা দিন আমি যা মেসেজ পেয়েছি তা অক্ষরে অক্ষরে মিলে গেছে। ভবিষ্যতের 24 ঘন্টা আগে থেকে আমাকে এক অদৃশ্য ঈশ্বরের ক্ষমতা দিয়েছিল। আমি জানতাম আগামীকাল কোন বাজার উঠবে পড়বে, কোন রাস্তায় জ্যাম হবে। কিন্তু বিপর্যয়টা এলো গত পরশুদিন রাত তখন ঠিক 9টা। হঠাৎ ফোনটা ভাইব্রেট করে উঠল। কোনো মেসেজ নয়, এবার সরাসরি ইনকামিং কল। স্ক্রিনে কোনো নাম নেই, শুধু একটা কাউন্টডাউন টাইমার চলছে। আমি কাঁপতে কাঁপতে রিসিভ বাটনটা প্রেস করলাম। ওপাশ থেকে যে আওয়াজটা এলো তা শোনার জন্য আমি পৃথিবীতে কোনো দিন প্রস্তুত ছিলাম না। ওপারের কণ্ঠস্বরটা হুবহু আমার নিজের গলার আওয়াজ, কিন্তু ভীষণ কাঁপছে, হাঁপাচ্ছে আর আতঙ্কে ভুগছে। সে বলল, আমি আগামীকাল রাত 9টা থেকে বলছি, খুব ভালো করে শোনো। ঠিক 1 ঘন্টা পর, অর্থাৎ আজ রাত 10টার পর তোমার ঘরের দরজায় কেউ তালা মারবে। কোনোভাবেই, আমি বলছি কোনোভাবেই দরজাটা খুলবে না। যদি খোলো তবে সব শেষ হয়ে যাবে। লাইনটা কেটে গেল। আমার কপালে তখন ঠান্ডা ঘাম। আমি ঘড়ির দিকে তাকালাম, রাত 9:52। মাত্র 8 মিনিট বাকি। আমি লিভিং রুমে সব আলো নিভিয়ে দিলাম। অন্ধকার ঘরের মাঝখানে একা দাঁড়িয়ে আমি নিজের হার্টবিট শুনতে পাচ্ছিলাম। সেই সময় ঠিক রাত 10টা বাজলো, আর তখনই আমার দরজায় কড়া নাড়ার শব্দ হলো। বাইরে কেউ একজন দাঁড়িয়ে আছে। ভয়ে আমার পা দুটো অবশ হয়ে আসছিল, কিন্তু তখনই হুট করে আমার মাথায় একটা বৈজ্ঞানিক যুক্তি খেলে গেল। ভবিষ্যতের আমি যদি অলরেডি আমাকে বারণ করে থাকে, তার মানে সে নিজে কোনো দিন দরজাটা খোলেনি। তাহলে বাইরে কি কোনো আততাই, নাকি কোনো বিপদ যা থেকে আমাকে বাঁচানোর চেষ্টা করছিল সেই ভবিষ্যতের আমি? কৌতূহল আর ভয়ে বিবেককে গ্রাস করে ফেলল। আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। কাঁপতে কাঁপতে দরজার দিকে এগিয়ে গেলাম, লকটা খুললাম আর হ্যাঁচকা টানে দরজাটা খুলে ফেললাম। বাইরে তখন ঝোড়ো হাওয়া বইছিল, কিন্তু করিডরের আবছা আলোয় দরজার ওপাশে যাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, তাকে দেখে আমার চিৎকার করার ক্ষমতাটুকুও হারিয়ে গিয়েছিল। সেখানে কেউ কোনো অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল না, সেখানে ছিলাম আমি নিজে। তার সারা শরীরে রক্তের দাগ, জামা কাপড় ছেঁড়া, চোখে অসীম এক ক্লান্তি আর আতঙ্ক। দরজার ওপাশে থাকা সেই আমি আমার দিকে তাকিয়ে একটা যন্ত্রণাক্ত হাসি হাসল। সে পকেট থেকে ঠিক
একই রকম একটা কালো ফোন বের করে আমার দিকে বাড়িয়ে দিয়ে ভাঙা গলায় বলল, আমিও গত রাতে ভেবেছিলাম বারণ করা সত্ত্বেও দরজাটা খুললে কি এমন হবে। দরজাটা খুলে আমি আসলে নিজেকেই ভিতরে ঢুকতে দিয়েছিলাম, আর সেই মুহূর্তেই টাইম লুপের চাকাটা খুলে গিয়েছিল। বলতে বলতে করিডরের আবছা আলোয় আমার চোখের সামনেই দরজার ওপাশ থেকে আমার ভবিষ্যৎ রূপটা ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যেতে লাগলো, ঠিক যেমন কোয়ান্টাম কণা ভেঙে যায়। যে যাওয়ার আগে শুধু একটাই কথা বলে গেল, এখন রাত 10:01, ঠিক 23 ঘন্টা 59 মিনিট পর তোমাকে এই ফোনে কল করে নিজেকে বারণ করতে হবে। এই লুপের কোনো শেষ নেই। দরজাটা ফাঁকা, করিডরটা খালি। আমি এখন ঘরের ভিতরে একা বসে আছি। আমার হাতে এখন দুটো হুবহু একই রকমের ফোন। একটাতে একটু আগেই কল এসেছিল, আর অন্যটা দিয়ে আগামীকালের আমাকে বাঁচাতে ঠিক রাত 9টায় আমাকে একটা কল করতে হবে। অথচ আমি জানি আমি বারণ করলেও সেই আমি ঠিক 10টায় দরজা খুলবেই। আচ্ছা, আজ রাত 9টায় যখন আমি নিজেকে কল করব, আমি কি সত্যি তাকে বারণ করব, নাকি বলবো দরজাটা খোলো, চলো দুজনে মিলে এই অন্তহীন খাঁচাটা ভেঙে ফেলি? আপনি আমার জায়গায় হলে কি করতেন জানাবেন কমেন্ট করে। আর অবশ্যই এইরকম কল্প বিজ্ঞানের গল্প শুনতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।